গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অভিজিৎ রেগুলারের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। যেই লোকেশনটা দাঁড়িয়ে আছি, দাদাকে বলবো একটু দেখাতে। আমার উল্টো দিকে বা ব্যাক সাইডে আছে উপহার। উপহারটা হচ্ছে একটা কমার্শিয়াল কমপ্লেক্স, আর এর রেসিডেন্সিয়াল পার্টটাও পেছনে দিকে। এটা উপহার লাক্সারি কমপ্লেক্স। তো এবার এই যে রাস্তাটা, এটা সোজা গেলে আপনি মেট্রোতে থাকতে পাবেন। আর যদি এদিকে আসেন তাহলে 1B বাস স্ট্যান্ডের দিকে বা নয়াবাদের দিকে ঢুকে। তো আমরা দাঁড়িয়ে আছি মধ্যেখানে। তো যে ফ্ল্যাট দেখতে যাবো আমরা, তো এইখান থেকে ওটা ডিস্টেন্স ওই 1 কিলোমিটারে একটু কম। তাহলে টোটাল ডিস্টেন্স মেট্রো থেকে যদি আমরা ধরি ওই 1 কিলোমিটার 1.2 মতো হবে। তো ওর জায়গাটার নাম হচ্ছে শ্রীনগর। আর এটা হচ্ছে নিউ গড়িয়া আবাসন, সেটা ক্রস করলেই আপনি ওই বিল্ডিংটা আমরা চলে যেতে পারবো। আর বিল্ডিংটার মধ্যে দুটো ফ্ল্যাট আছে। তো একটা 820 স্কোয়ার ফিটের কাছাকাছি অ্যাপ্রক্স, তো ওটা 2 বেডরুম ফার্নিশড অপশান। আরেকটা হবে আপনার 490 স্কোয়ার ফিট, ওটাও আপনার ফার্নিশড। দুটোই হচ্ছে আপার গ্রাউন্ড ফ্লোর। তো আপার গ্রাউন্ড ফ্লোর মানে একবারে রোড লেভেল তো হয় না, এটা 5-6টা সিঁড়ি ওপরে, এটাকে আপার গ্রাউন্ড ফ্লোর বলে। এবার লোকেশান তো হলো, এবার মার্কেট এরিয়া তো আমরা সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স খুব জোর হলে 500 থেকে 600 মিটার মতো হবে। তো এখানে যাবতীয় স্পেন্সার থেকে শুরু করে সব পেয়ে যাবেন। আর এখান থেকে মেট্রোর দিকে যখনই আপনি একটুখানি আগাবেন, তখনই রাস্তার যেরকম আমাদের নর্মাল মাছ মার্কেট, সবজি মার্কেট হয়, সেগুলো আপনারা পেয়ে যাবেন। যেরকম বলছিলাম আপার গ্রাউন্ড ফ্লোর, তার মানে এই হচ্ছে ব্যাপার। একবারে গ্রাউন্ড ফ্লোর না, একটা দুটো তিনটে চারটে সিঁড়ির ওপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা। এই হচ্ছে আমাদের মেন গেট। এবার হচ্ছে সিঁড়ি, আমাদের এই সামনে হচ্ছে ফ্ল্যাট। সামনে অনেকটা জায়গা, এখানে সুরেক হচ্ছে মেন ডোর। ফ্ল্যাটে ঢুকছি, এই একটা আপনার লিভিং ডাইনিং প্লাস হচ্ছে আপনার ওপেন কিচেন। ফ্ল্যাটটার এই জায়গা বলে দিয়েছিলাম, ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর হয়েছে। এখানে টিভি লাগানো, এখানটা একটা ডাইনিং স্পেস, আর এখানটায় উনি গেস্ট যদি বাড়িতে আসে তার জন্য একটা ডিভান রেখে দিয়েছে। তারপরেও এতটা জায়গা আছে। আর সিঙ্গেল বেডরুম অনুযায়ী কিচেনটা বেশ ভালো, সেই মডুলার কিচেন করা। এখানে ফ্রিজ, মাইক্রো ওভেন প্লাস আপনার চিমনি, এগুলো সব লাগানোই থাকবে। ডাইনিং টেবিল, চেয়ার সবই থাকবে। এই হচ্ছে একটা বড় ওয়াশরুম, এটার সাইজ হয় মোটামুটি 4.5x7 কাছাকাছি। গিজার সবই লাগানো, তো এগুলো এরকমই থাকবে। তাহলে এই ওয়াশরুমের পাশে হচ্ছে আমাদের বেডরুম। এবার ভালো করে দেখাতে পাচ্ছি, এটার ফ্লোরিংটা খুব ভালো, কোম্পানির ভিটিভাইডস। আর রুমটা বেশ স্পেসিয়াস। এটা সাইজ হবে আপনার অ্যাপ্রক্স ওই 12x12.5 মতো। এনাদের বেশি দিন তো হয়নি, আগে এখানটা দুটো বেড থাকতো, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। যথেষ্ট স্পেস, একটা 6-7 রাখার পরেও এতটা জায়গা। আর এদিকটা হচ্ছে উইন্ডো, এখানে পেছনের দিকে আপনারা বাইক গ্যারেজ করতে পারবেন। আর এদিকে হচ্ছে আরেকটা উইন্ডো, এটা হচ্ছে নর্থ। আর এই বড় একটা ওয়ার্ডরোব, তো এটা যদি সরে যায় তো তাহলে আপনাদের আরও ক্লিয়ার জায়গা হয়ে যাবে। এগুলো এরকমই থাকবে, ফার্নিশড অবস্থাতেই থাকবে। আপনারা পারলে একবার রং করে নেবেন, ব্যাস তাহলে হয়ে যাবে।
ইউনিট ফ্ল্যাটটা 1 বিএইচকে, আর এটার সাইজ তো যেটা হচ্ছে এটা 490 স্কোয়ার ফিট মতো। আপার গ্রাউন্ড ফ্লোর দেখিয়ে দিলাম। আর এটা যে কোনো ব্যাংকে লোন হয়ে যাবে, এটার এসবিআই লোন চলছে। আপনারা যদি এসবিআইতে অ্যাপ্লাই করেন তো খুব শর্ট টাইমে হয়ে যাবে, কারণ এটার ডকুমেন্টস টোটাল এসবিআইয়ের কাছেই আছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আগে দেখে যান, যদি ভালো লাগে তারপর ওগুলো আমি প্রসেস করে দেবো। আর এটার দাম রাখা হয়েছে 22 লাখ, 22 lakhs, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেনই, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে কী হবে, আমাদের ভিডিও বানাতে একটু উৎসাহ হয়, আর কিছুই না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।